আসসালামু আলাইকুম সবাইকে। এআই নিয়ে জেনজি কেমন সরকার চাইছি পডকাস্টে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় আইডিকের ডিরেক্টর, এমএসসিএসসি ডিরেক্টর ইউআইইউ থেকে প্রফেসর খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যার, যার সাথে আমাদের আজকে অনেক কথা হবে এআই নিয়ে, ইলেকশন নিয়ে। নর্মালি আমরা অন্য সময় তার সাথে হেলথ এবং এডুকেশন অন্যান্য এই ধরনের অনেক আলাপ করে থাকি। তো আজকে নির্বাচন খুবই ইন্টারেস্টিং একটা টপিক, খুবই সময়োপযোগী একটা টপিক নিয়ে হচ্ছে স্যারের সাথে আমরা কিছুক্ষণ গল্প করব। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? চলছে আলহামদুলিল্লাহ স্যার। সো স্যার, ইলেকশন নিয়ে তো সব জায়গায় একেবারে গরম অবস্থা। সবাই যেখানেই হয়, যে আমরা সবাই আসলে যেখানেই থাকি না কেন সবাই একটা টঙের দোকানের মতো হয়ে গেছে। টঙের দোকানে যেমন রাজনৈতিক আলাপ হয় অনেক, সেরকমই অনেক কিছু। কিন্তু আপনার সাথে আসলে আলাপটা একটু ভিন্ন। ইলেকশন নিয়ে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ইলেকশনের আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, স্পেশালি আমরা বলবো যে জুলাইয়ের যে রিভলিউশনের পরে আমরা দেখি যে ডিজিটাল মিডিয়ায় আসলে ইলেকশন নিয়ে, বিভিন্ন পার্টিজ নিয়ে আমাদের ইয়াং জেনজি ক্রাউড যারা আছে তারা যতটা ইন্টারেস্টেড, আগে কখনো আসলে এত পলিটিক্যাল অ্যাওয়ারনেস আমরা আসলে দেখি নাই দেশে, বা ডেমোক্রেসি নিয়ে অ্যাওয়ারনেসও এতটা দেখি নাই। তো এই পর্যায়ে যে সামনে আর কদিন বাদে ইলেকশন, এই ইলেকশন নিয়ে অনেক ধরনের ভালো খারাপ অনেক কিছু হচ্ছে, এবং কনসিডারিং যে আপনি আসলে বাংলাদেশে এআই এর একজন ম্যাস্ট্রো, সেই হিসেবেই হচ্ছে আপনার কাছে যেটা আমার আসলে জানতে চাওয়া, যে ইলেকশনের এই পুরো প্রসেসে বা ডিজিটালে যা কিছু হচ্ছে এর মধ্যে এআই আসলে কিভাবে কাজে লাগছে, বা কেউ কাজে কিভাবে লাগাচ্ছে, ভালো কিছু করছে নাকি খারাপ কিছু করছে, আপনার অভিমত কি? সুমাইয়া, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যে কথাটা বলতে চাই, ইলেকশনটা এবারে ডিফারেন্ট। আগের দিন ইলেকশন মানেই হচ্ছে মাইকিং হবে, পোস্টার লাগবে, বড় বড় মিছিল হবে, মিছিলের শেষে অনেক খাওয়া দাওয়া হবে। এবারে ইলেকশনটা আমি বলতে পারি ফিজিক্যাল। আগের দিনে ইলেকশনটা ছিল অনলি ফিজিক্যাল, এখন ইলেকশনটা হচ্ছে ডিজিটাল। এখন যখনই আমি বলছি ডিজিটাল, তাহলে কি আমাদের মোমেন্টামটা ডিভাইড হয়ে গেছে। ফিজিক্যাল পোস্টার মাইকিংটা কমে গেছে, বাট ডিজিটালি সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সটা অনেক বেড়ে গেছে। আপনি জানেন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট ফেসবুক ইউজার, এবং আমাদের দেশে সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টিকটক ইজ ভেরি ভাইব্রেন্ট। সেই কারণে আমাদের দেশের বর্তমান এই যে ইলেকশনটা একটু অন্যরকম। এবং তার সাথে আমাদের আরেকটা জিনিস আছে, আমাদের এবারে জেনজিরা হচ্ছে আমার অনেকেই প্রথমবার ভোট দিবেন, এবং এই জন্য আমাদের উৎসাহ উদ্দীপনা ডিজিটালি অনেক বেশি কম্পেয়ার টু দ্য ফিজিক্যাল স্পেস। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি রাইটলি বলেছেন, এআই। তো আমি যদি আসি আমাদের এই ইলেকশনে, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী বা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, তারা চাইছে জেনজিকে কিভাবে তারা উদ্বুদ্ধ করতে পারে। দুইটা কারণ। একটা কারণ হচ্ছে জুলাই, এই যে গত 24 জুলাইতে আমাদের যে রেভলিউশনটা হলো, এটা কিন্তু জেনজির জন্য হয়েছে। তাহলে জেনজি কি চায়? জেনজি পরিবর্তন চায়, এবং জেনজি তার মতো সরকার চায়। এবং জেনজিরা সোশ্যাল স্পেস এবং ইন্টারনেট, ডিজিটাল স্পেসে ভেরি অ্যাক্টিভ, এবং জেনজিদের অনেকেরই এই স্পেসটা অনেকের প্রফেশনও বটে। সেই জন্য জেনজি এখানে অনেক অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। সেই চাহিদা মেটানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলো সোশ্যাল মিডিয়া কাজে লাগাচ্ছে। নাও এই যে কাজে লাগানোটা, এটা দুইভাবে হচ্ছে। আগের দিনে ডিজিটাল মিডিয়া ছিল হিউম্যান সেন্ট্রিক, মানুষ বিভিন্ন সফটওয়্যার ইউজ করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করবে, এবং সেটা ছিল কস্টলি এবং টাইম কনজিউমিং। বাট আমরা এই 25 বা 26-এ এসে এই জিনিসটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একে বিগ ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করছে। আপনাকে আমি যেটা বললাম, সময় এবং কস্ট, এই দুইটাই এআই এর কারণে কমে গেছে। এবং এআই মানে হচ্ছে বিভিন্ন ধরনের এআই টুল লাইক চ্যাটজিপিটি, গামা, আরো অনেক ধরনের এআই সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো ইউজ করে আমরা যে কাজটা আগে হয়তো আপনার 2 ঘন্টায় করতে পারতাম, সেই কাজটা আমরা এখন 2 মিনিটে করে ফেলতে পারি। কিন্তু সেটাকে আমরা ভালো করে কোনো কাজে লাগাচ্ছি? কারণ এখন যেহেতু সময় কমছে, দেখা যাচ্ছে যে হয় না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমরা অনেক ছোটবেলা থাকতে একটা পড়তাম। তো এখন এই যে জেনজি বলেন বা পলিটিক্যাল পার্টিতে যারা জেনজিদেরকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে,
প্রায় সময় তো আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ভুয়া ভিডিও হচ্ছে চলছে, হয়তো বা একজন নেতা যেটা কিছু বলেনি নাই সেটা হয়তো বা কোনো একটা ডিপফেক বা কোনো কিছু একটা নিয়ে সেই ধরনের একটা ভিডিও জেনারেট করে ছেড়ে দিচ্ছে। সো পলিটিক্যাল পার্টির ভিতর আগেও এরকম হতো, এক পলিটিক্যাল পার্টির নেতা অফকোর্স আরেকজনকে হচ্ছে ডাউন করবার জন্য, নিজেকে আপ করার জন্য বিভিন্ন জিনিস করবেন, কিন্তু জিনিসটাকে এথিক্যালি গ্রাউন্ড থেকে আসলে কিভাবে দেখেন আপনি? এখানে কিন্তু দুইটা ইস্যু। আমি প্রথমে যেটা বলবো, যেটা আমাদের জেন জি ইজ হাংরি, দে ওয়ান্ট টু ডু সামথিং এবং দে অলওয়েজ লুকিং ফর অপরচুনিটিস। এখন আমার সোসাইটি কোনটাকে প্রমোট করছে, কোনটাকে অ্যাকসেপ্ট করছে তার উপর ডিপেন্ড করবে। আপনি দেখেন জেনজিরা বিভিন্ন ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের কাছে সবচেয়ে বড় টুলস, যে টুলসটা ইউজ করে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে। এখন আমি যদি আসি, এআই দিয়ে অনেক ক্রিয়েটিভ, অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট তৈরি করা যায়। সেই কন্টেন্টগুলোর মধ্যে আছে ভয়েস, সেই কন্টেন্টগুলোর মধ্যে আছে ভিডিও, সেই কন্টেন্টগুলো আছে ফটো কার্ড আর ইমেজ। এখন কোশ্চেন হচ্ছে, আমরা যারা কনজিউমার, আমরা কি কনজিউম করতে বেশি ভালোবাসি? এখন আমাদের জেনজিদের মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ এআই ইউজ করে ভালো কাজ করছে, তারা বিভিন্ন প্রার্থীকে বা দলকে যে সাপোর্ট করে তাদের জন্য বিভিন্ন ধরনের পজিটিভ প্রমোশন করছে, প্রার্থীদের ভালো যোগ্যতা বা আমাদের পলিটিক্যাল পার্টিদের ভালো ম্যানিফেস্টোগুলোকে এআই এর মাধ্যমে আরো বেশি পপুলার করে ক্রিয়েটিভ ওয়েতে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, হুইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন। এবং এটা ভোটারদের জন্য ভেরি গুড, ভোটারদের ডিসিশন মেক করতে। কিন্তু আমাদের সমাজে আমাদের অনেক মানুষ আছে, তারা ইন্টারেস্টিং কন্টেন্ট পছন্দ করে এবং আপনি জানেন খারাপ জিনিস খুব দ্রুত ভাইরাল হয়। এবং এই কারণে আপনি দেখবেন একটা গ্রুপ তারা হচ্ছে খারাপ কন্টেন্ট তৈরি করছে, তারাও কিন্তু এআই ইউজ করছে। তার মানে এআই ইউজ করে খারাপ কন্টেন্ট তৈরি করছে। খারাপ কন্টেন্ট বলতে বোঝাচ্ছি একটা পার্টিকে সুন্দর করে হতে পারে, ধরেন আমরা একটা পার্টিকে উল্টাপাল্টা একটা জিনিস দিয়ে তার সম্পর্কে একটা ভয়েস বা ভিডিও বা ইমেজ তৈরি করে তাকে নিয়ে ছড়াই দিচ্ছে। এবং এখানে আমরা যারা কনজিউমার, এই কনজিউমাররা এগুলাকে বেশি অ্যাকসেপ্ট করছে। তার রিজন হচ্ছে আমাদের এই সমাজে আমরা সোশ্যাল মিডিয়াতে এতটা ডুবে গেছি, আমরা আসলে প্রতিটা কন্টেন্ট পাওয়ার পর কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অথেন্টিক, সেই জাস্টিফিকেশনটা করার আগেই শেয়ার করে দিচ্ছি। তার মানে এই আমাদের যে সোসাইটিতে, এই সোসাইটিতে কোনো একটা ইনফরমেশন পাওয়ার পরে আমাকে আমার বিবেককে কোশ্চেন করতে হবে যে এই ইনফরমেশনটা কতটুকু অথেন্টিক, কতটুকু রিলেভেন্ট। এটা কেন আমরা কোশ্চেনটা কেন করি না স্যার? জানো, আমি যদি এখন ধরি যে ধরেন আমরা বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্ট যারা এমএনসিসদেরকে অনেক দেখেছি, এখনকার ইলেকশনের সিনিয়রিটিতে না, অনেক আগের অনেক বছর ধরেই সেফ ইন্টারনেটে সবকিছু বিশ্বাস করবেন না, গুজবে কান দেবেন না, এ ধরনের বিভিন্ন ক্যাম্পেইন কিন্তু আমরা বারবার দেখেছি। কিন্তু তারপর আমরা দেখছি আমাদের জেনারেল পাবলিকদের ভিতরে হয়তো বা অ্যাওয়ারনেস লেভেলটা অনেক লো, বা উইলিংনেস টু জাস্টিফাই অর ভেরিফাই এইটা খুবই লো। কেন, কি হতে পারে এটার কারণ? এগেইন আপনি আমার আগের জায়গাটায় ফিরে আসলেন, যে বললাম যে আমাদের জেনজি অপরচুনিটি খোঁজে। এখন আমাদের দেশে আপনি দেখেন 50 লক্ষেরও বেশি শিক্ষিত বেকার, তাদের কিছু করার নাই, তারা সারাদিন কোনো কাজ নাই, তারা কনজিউম করতেছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া করতে করতে আমাদের মেন্টাল হেলথও ইফেক্টেড হচ্ছে। এই জন্য জেনজিরা ওরা কোনো কাজ করার আগে চিন্তা না করে ফেলে। এখানে আমাদের যে গভর্নমেন্টগুলো আছে বা আমাদের এডুকেশন ইনস্টিটিউটগুলো আছে বা আমরা যারা সোসাইটিতে একটা পজিশন আছি, আমি বলি আমরা যারা ইউনিভার্সিটি প্রফেসর, তারা লাইট শেড অফ দ্য সোসাইটি, আমরা আসলে আমাদের দায়িত্বটা রাইটলি পালন করি নাই। আমাদের দায়িত্ব ছিল আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের কলেজে, আমাদের স্কুলে সেফ ইন্টারনেট ইউজ নিয়ে আমাদের স্টুডেন্টদের মাধ্যমে তাদের প্যারেন্টসদেরকে, সমাজের সবাইকে সচেতন করা যে প্রত্যেকটা টুলস বা টেকনোলজি কাম উইথ গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড। আমরা যদি তাদেরকে সচেতন করতাম যে কোনটা ভালো কোনটা খারাপ। আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি সবসময় একটা কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ হিলার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ কিলার। এই কথাটার মানেটা হচ্ছে যে আপনি এটাকে ভালো কাজে ইউজ করলে আপনার সমৃদ্ধি হবে, আপনি যে খারাপ কাজে ইউজ করেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সো আপনি যে কথাটা বললেন, এআই এর মাধ্যমে আমাদের এই মুহূর্তে বিভিন্ন ধরনের এই
ভিডিও, ফেক ইমেজ, ফেক ভয়েস দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এটার ইফেক্টটা কিন্তু খুব মারাত্মক হবে আমাদের যারা সাধারণ ভোটার, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন কিন্তু সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ জিনিসগুলো বুঝতে পারেন না। তারা কি করবেন? ফেক জিনিসগুলোকে বিশ্বাস করা শুরু করেন। আবার কেন বা বিশ্বাস করবেন না? এআই এখন এত অ্যাডভান্স হয়েছে, আপনার কোনটা অথেন্টিক কোনটা ফেক আমার মতো এআই এক্সপার্ট মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায়। তাহলে সাধারণ মানুষ কেন কনফিউজড হবেন না? তার মানে হচ্ছে আমাদের সাধারণ মানুষকে সচেতন করা যেভাবে দরকার, তার সাথে আমাদের যারা নির্বাচন কমিশন আছেন, আমাদের রেগুলেটরি অথরিটি আছেন এবং আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটি লাইক বাংলাদেশ পুলিশ, র্যাব বা অন্য যারা আছেন, তাদেরকেও এই ব্যাপারটাতে সচেতন হতে হবে এবং তার সাথে আমাদের এমন একটা টুলস লাগবে যে টুলসের মাধ্যমে আমরা কোনটা ফেক কোনটা অথেন্টিক বের করতে পারবো। একটা কথা বলা হয়, টেকনোলজিকে মোকাবেলা করতে হবে টেকনোলজি দিয়েই। জি জি জি। আর সচেতনতা হচ্ছে তার প্রিলিমিনারি পার্ট। জি স্যার, যেহেতু নির্বাচন কমিশনের কথা বললেন, তো এখন তো হচ্ছে আমরা হয়তো বা ইলেকশনের আর খুব বেশি দিন আমাদের বাকি নাই। এখন নির্বাচন কমিশন হয়তো বা এখানে আগে যদি স্টেপস নিত, তাহলে হয়তো বা এই যে ডিজিটাল মিডিয়া, আমরা এআই নিয়ে নেগেটিভ যা কিছু হচ্ছে সেগুলোকে হয়তো বা ক্যাটার করতে পারতাম। সো আমরা যদি এখন বলি যে আমরা তো এখন চাচ্ছি যে একটা প্রপারলি ইলেক্টেড একটা গভর্নমেন্ট আসবে, তারপরে হয়তো বা তারপর 5 বছর পরে আবার সেম ওয়েতে আমরা আবার নির্বাচন নিয়ে একটা কি বলবো উৎসব মুখর একটা পরিবেশে আবার করব। সো আমাদের হয়তো বা নেক্সট একটা 5 বছর একটা সময় আছে, কিন্তু এই সময়ে নির্বাচন কমিশন এবং অন্যান্য যারা স্টেক হোল্ডারদের কথা বললেন, তারা আসলে কি কি জিনিস করতে পারেন পলিসি লেভেলে বলেন বা অন্য লেভেলে, তাহলে আমাদের এই নির্বাচনে হয়তো বা আমরা এই জিনিসগুলোকে ফাইট করতে পারছি না, পরের নির্বাচনে ইনশাল্লাহ পারবো। আপনি রাইটলি বলছেন, আসলে এই দায়িত্বটা আমাদের সবার। আমি এজ এ সিটিজেন আমার যেমন দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব আছে। আমাদের ইলেকশনের আর বেশি দিন নাই, অনলি 10 ডেজ। এই মুহূর্তে নির্বাচন কমিশন যে খুব বড় কিছু করতে পারবে তা কিন্তু না, কিন্তু তার বাহিরেও নির্বাচন কমিশন এবং আমাদের পলিটিক্যাল পার্টি এবং আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটি কয়েকটা কাজ সুনির্দিষ্টভাবে এখনই করতে পারেন। সেটা কি? ওনারা আমাদের যে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারেন, তাদের সাথে কোঅর্ডিনেট করে আমাদের পলিটিক্যাল পার্টি, নির্বাচন কমিশন এবং ল এনফোর্সমেন্ট অথরিটি একটা ফ্যাক্ট চেকিং ইউনিট করতে পারেন। যে ইউনিটের কাজ হচ্ছে যখনই কোনো মিস ইনফরমেশন বা ফেক ইনফরমেশন আসবে এটা দ্রুততার সাথে ফ্যাক্ট চেক করতে হবে। এর বাহিরে আমাদের যে বিটিআরসি আছেন, তারা যদি কখনো ফেক কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে পান, সেটাকে সাথে সাথে ডাউন করে দিতে হবে। এবং এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা বিভিন্ন গভর্নমেন্ট লাইক তাইওয়ান বা ইন্ডিয়া বা আপনার ইউএসএ তারাও কিন্তু এইভাবে করছেন। আর তার সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। আমি যদি বলি, কোনো পলিটিক্যাল পার্টি সেই নিজে থেকে কখনো ফেক ইনফরমেশন ছড়ান না। এই ফেক ইনফরমেশনটা ছড়ান কোনো পলিটিক্যাল পার্টির পক্ষের কেউ অথবা বিপক্ষের কেউ। তাহলে আমাদের উচিত কি? আমরা গণতন্ত্রের সুন্দর হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করা। আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো যদি এখন নিজেরা একসাথে নির্বাচন কমিশনের কনসেনসাসে আসেন যে আমরা সবাই মিলে আমাদের এই সোসাইটির ফেক যে কন্টেন্টগুলো আসবে আমরা সবাই একসাথে মোকাবিলা করব। কারণ দিন শেষে এই বাংলাদেশটা তো আমাদের সবার। আমাদের সমস্যাগুলো যদি আমরা নিজেরা মিলে মিশে সমাধান না করতে পারি, তাহলে তো আমাদের দেশের গ্রোথ বলেন, ডেভেলপমেন্ট বলেন, সেগুলো থমকে যাবে। সেজন্য আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটি আছে এবং নির্বাচন কমিশন আছে, সবাই মিলে ওনারা একটা কনসেনসাসে বসবেন যে আমরা আগামী 10 দিন যে কোনো পার্টিকে নিয়ে, যে কোনো নেতাকে নিয়ে, যে কোনো প্রার্থীকে নিয়ে যদি কোনো ধরনের ফেক ইনফরমেশন, আমরা সাথে সাথে এটাকে মোকাবেলা করব। এবং আমাদের যে বিভিন্ন ল আছে, লর মাধ্যমে কি করতে পারি, আমি যদি আপনাকে আরো স্পেসিফিক্যালি বলি, আমাদের প্রতিটা জেলায় রিটার্নিং অফিসার আছেন। রিটার্নিং অফিসারের নেতৃত্বে ইলেকশন নিয়ে অনেক কিছু হচ্ছে। তাহলে ওনার নেতৃত্বে কেন এই ফেক ইনফরমেশন, মিস ইউজ অফ এআই ইউজ, এগুলো নিয়ে একটা কমিটি থাকবে, যে কমিটিতে টেকনোলজি এক্সপার্ট থাকবে। প্রতিটা এলাকায় টেকনোলজির এক্সপার্ট পাওয়া যাবে, তারা সবাই মিলে ফ্যাক্ট চেক করবে, করে এই যে ফেক ইনফরমেশন যে মহামারী আকারটা দিন দিন ধারণ করবে সেটাকে মোকাবিলা করা যাবে। আমি মনে করি এই দেশটা আমাদের, আমাদের সমস্যা আমাদেরকে সলভ করতে হবে এবং তার জন্য ইনোভেটিভ সলিউশন
আমাদেরকে বের করতে হবে। জি স্যার, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। শুধু লাস্ট একটা কথা, ভোটের দিন সামনে, হয়তোবা ভোটের দিনে আমরা এই যে এখন যেই নেগেটিভ জিনিসগুলো দেখতে পাচ্ছি আরো অনেক হয়তোবা দেখতে পারবো। সুতরাং সাধারণ কনজিউমার বা সাধারণ ভোটারদের প্রতি হচ্ছে আপনার বক্তব্য বা অ্যাডভাইস কি থাকবে, এবং এআই কে আমরা আসলে এআই কে ইউজ করে পজিটিভ কি করতে পারি সেটা নিয়ে যদি হচ্ছে আপনি একটু বলতেন। ফাইনালি আমি বলবো আমাদের জেনজিদের কাছে, তারা হচ্ছে আমাদের ফিউচার, তাদেরকে বলবো এআই এর শুধু ভালো ইউজগুলোর দিকে ফোকাস করতে, খারাপ ইউজগুলো থেকে বিরত থাকতে। সেকেন্ড হচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কোনো ইনফরমেশন পেলে সাথে সাথে ফ্যাক্ট চেক করে তারপর শেয়ার করতে, তার আগে যেন শেয়ার না করা হয়। আর আমি আমাদের জেনজিদেরকে বলবো তারা সচেতন হবে, তারা জেনে শুনে বুঝে যোগ্য প্রার্থীকে তাদের জনপ্রতিনিধি হিসাবে ইলেক্ট করবে, এবং যার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী আসন আমরা যোগ্য নেতা পাবো, এবং ওই যোগ্য লিডারের আন্ডারে আমরা একটা ইনোভেটিভ বাংলাদেশ গড়ে তুলব। এবং জেনজির যে চাওয়া, সেই চাওয়াকে যদি আমাদের অ্যাচিভ করতে হয়, আমাদের এআইকে আমাদের নিউ ডেভেলপমেন্টাল ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতে হবে, এবং যার মাধ্যমে যে সমতার জন্য আমাদের জেনজিরা 24 আন্দোলন করছেন, এআই ইজ এ বিগ ক্যাটালিস্ট ফর ইকুইটি, এবং আমরা জেনজিদেরকে এম্পাওয়ার করব, তারা ইকুইটেবল বাংলাদেশ গড়ে তুলবে। ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে শেষ পর্যায়ে আছি। আমাদের তবে কোথাও যাবেন না, আমাদের এরপরে আরো অনেকগুলো এপিসোড আসবে যেটা ফোকাস করবে আমরা আপকামিং যেই সরকার আসতে চলেছে নির্বাচনের পরে, হোপফুলি তাদের কাছে আমরা এই জেনজি থেকে এআই নিয়ে এবং জেনজিদের থেকে আমরা আসলে কি ধরনের সরকার চাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের বিভাগগুলো যেমন স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এ ধরনের বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে আমরা আরো আলাপ করব স্যারের সাথে। সে পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ।